ক্লাস 7 তোমাদের প্রশ্ন বিচিত্রা থার্ড সামিটিভের 11 নম্বর স্কুলটা দেখে নাও। মজিলপুর JM ট্রেনিং স্কুল। এখানে যে সিনটা দেওয়া হয়েছে ঘোস্ট অন দ্য বারান্দা থেকে দেওয়া হয়েছে। দেখো সিনটা একটু পড়ছি, দেখে নাও। অনিলস মাদার্স মেমোরি ওয়াজ স্টোর্ড উইথ অ্যান ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ ফোকলোর। অনিলের মায়ের স্মৃতিতে বিভিন্ন অদ্ভুত ঘটনায় বা গল্পে ভরা। সি উড সামটাইমস অ্যাস্টোনিশ আস উইথ হার স্টোরিজ অফ স্পিরিটস অ্যান্ড মিসচিভিয়াস ঘোস্ট। এবং তিনি বিভিন্ন রকম দুষ্টু আত্মা এবং ভূতেদের গল্প শুনিয়ে আমাদেরকে অবাক করিয়ে দেন। ওয়ান ইভিনিং হোয়েন অনিলস ফাদার ওয়াজ আউট অফ টাউন, একদিন সন্ধেবেলা যখন অনিলের বাবা শহরের বাইরে গিয়েছিলেন, অ্যান্ড কমল অ্যান্ড আই হ্যাড বিন ইনভাইটেড টু স্টে দ্য নাইট অ্যাট অনিলস আপার স্টোরের ফ্ল্যাট ইন দ্য বাজার। অনিলের মা আমাকে এবং কমলকে আমন্ত্রিত করেছিল তাদের বাড়িতে, বাজারের যে উপরের বিল্ডিংটা রয়েছে সেখানটায়। হিজ মাদার বিগ্যান টু টেল আস অ্যাবাউট দ্য ভেরিয়াস টাইপস অফ ঘোস্ট সি হ্যাড নোন। এবং তার মা তার জানা বিভিন্ন গল্প, ভূতের গল্প আমাদের শোনাতে লাগলো। মুলিয়া দ্য মেড সার্ভেন্ট হ্যাভিং জাস্ট টেকেন এ বাথ কেম আউট অন দ্য ভারান্দা উইথ হার হেয়ার লুজ। এবং তাদের বাড়ির যে চাকরানি, যাকে বলে মেড সার্ভেন্ট, সে হচ্ছে স্নান করে এসে বারান্দায় দাঁড়িয়েছে তার চুলগুলোকে এলোমেলো রেখে বা খোলা রেখে। তখন অনিলের মা কী বলছে, মাই গার্ল ইউ আউট নট টু লিভ ইউর হেয়ার লুজ লাইক দ্যাট, যে তোমার এইভাবে চুলটাকে খোলা রাখা উচিত হয়নি। ইটস বেটার টু টাই এ নট ইন ইট, তোমার উচিত যে ওই চুলের একটা গাঁট বেঁধে নেওয়া উচিত। বাট আই হ্যাভ নট ওয়াইল্ড ইট সেড মুলিয়া, কিন্তু মুলিয়া বললো কিন্তু আমি তো এখন চুলে তেল দেইনি, তাই আমি চুলটাকে এভাবে খোলা রেখেছি। নেভার মাইন্ড বাট ইউ শুড নট লিভ ইউর হেয়ার লুজ টুয়ার্ডস সানসেট, কিন্তু তোমার এইভাবে চুলটাকে খোলা রাখা উচিত হয়নি। ঠিক মানে যখন সূর্যাস্ত হচ্ছে তোমার এইভাবে চুলটা খোলা রাখা উচিত হয়নি। দেয়ার আর স্পিরিটস কল জিনস হু আর অ্যাট্রাক্ট বাই লং হেয়ার অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইস লাইক ইউর্স। বলছে একদল ভূত আছে যাকে বলে জিন, তারা হচ্ছে তোমার এরকম বড় বড় চুল দেখে এবং সুন্দর চোখ দেখে তারা আকৃষ্ট হয়। দে মে বি টেম্পটেড টু ক্যারি ইউ অ্যাওয়ে, তারা তোমাকে প্রলুব্ধ করতে পারে, তোমাকে নিয়ে চলে যেতে পারে। হাউ ড্রেডফুল এক্সক্লেমড মুলিয়া বলে বাবা এ তো খুব ভয়ঙ্কর ব্যাপার। হারিডলি টাইং এ নট ইন হার হেয়ার অ্যান্ড গোয়িং ইনডোর্স টু বি অন দ্য সেফ সাইড। সঙ্গে সঙ্গে কী করলো, তার মাথায় চুলে একটা গাঁট বেঁধে নিল এবং রুমের ভেতরে চলে গেল, একটা সেফ সাইড অর্থাৎ সুরক্ষিত জায়গায় চলে গেল। কমল, অনিল অ্যান্ড আই স্যাট অন এ স্ট্রিং কট। কমল, অনিল এবং আমি একটা খাটে বসেছিলাম। ফেসিং অনিলস মাদার হু স্যাট অন অ্যানাদার কট, অনিলের মায়ের দিকে মুখ করে বসেছিলাম যে কিনা অন্য একটা খাটে বসে আছে। সি ওয়াজ নট মাচ ওল্ডার দ্যান টু 32, অনিলের মাকে দেখে 32 বছরের বয়সে বেশি মনেই হয় না। অ্যান্ড অফেন বিন মিস্টেকেন ফর অনিলস এল্ডার সিস্টার, এবং অনিলের মাকে দেখে এবং অনিলের বড় বোনকে দেখে যেন সবসময় এক মনে হয়, অর্থাৎ তাদেরকে দুজনকে দেখে যেন গুলিয়ে যায়, অর্থাৎ তাদের দুজনকেই যেন মনে হয় একই বয়স। তো এই ছিল তোমাদের ঘোস্টন বারান্দা থেকে সিন। এবার এখান থেকে দেখে নেব প্রশ্ন উত্তরগুলো। দেখো প্রথমে রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। দ্য অ্যাবাভ প্যাসেজ হ্যাজ বিন টেকেন ফ্রম ঘোস্ট অন দ্য বারান্দা। দুয়ে দেখে দেখো, অনিলস মাদার উড অফেন অ্যাস্টোনিশ আদার্স উইথ হার স্টোরিজ অফ স্পিরিটস অ্যান্ড মিসচিভিয়াস ঘোস্ট। তিনে দেখে দেখো, দ্য ন্যারেটর অ্যান্ড কমল হ্যাড বিন ইনভাইটেড টু স্টে দ্য নাইট অ্যাট অনিলস আপার স্টোরেড ফ্ল্যাট ইন দ্য বাজার। চারে দেখে নাও, মুলিয়া ওয়েন্ট ইনডোর্স টু বি অন দ্য সেফ সাইড। এরপরে দেখে নাও বিয়ের দাগে দেখো কজ এফেক্ট দেওয়া রয়েছে। প্রথমে দেখে নাও একটা এফেক্ট দেওয়া রয়েছে, কমল অ্যান্ড দ্য অথর হ্যাড বিন ইনভাইটেড টু অনিলস হাউস। এটার কজ কী হবে, তাহলে কমলস ফাদার ওয়াজ আউট অফ টাউন। তারপরে দেখো আবার একটা কজ দেওয়া আছে, সেটা এফেক্ট করতে হবে। অনিলস মাদার টোল্ড মুলিয়া দ্যাট জিনস আর অ্যাট্রাক্টেড বাই লং হেয়ার অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইস। এফেক্টটা কী হবে, মুলিয়া হারিডলি ট্রাইং এ নট ইন হার হেয়ার অ্যান্ড গোয়িং ইনডোর্স টু বি অন দ্য সেফ সাইড। তারপর তিনে দেখো, অনিলস মাদার হ্যাড অফেন বিন মিস্টেকেন ফর অনিলস এল্ডার সিস্টার। এর কজ কারণ সি ওয়াজ নট, এখানে সি অর্থাৎ অনিলস মাদার ওয়াজ নট মাচ ওল্ডার দ্যান 32। তাহলে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স এবং কজ এফেক্ট হয়ে গেল। এবারে দেখে নেব সিয়ের দাগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্সে প্রথম প্রশ্ন রয়েছে, হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট অনিলস মাদার। অনিলের মায়ের স্পেশালিটি কী ছিল। দেখো অনিলস মাদার মেমোরি ওয়াজ স্টোর্ড উইথ অ্যান ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ ফোকলোর অ্যান্ড সি উড সামটাইমস অ্যাস্টোনিশ আস উইথ হার স্টোরিজ অফ স্পিরিটস অ্যান্ড মিসচিভিয়াস ঘোস্ট। পুরো অনিলস মাদার থেকে মিসচিভিয়াস ঘোস্ট পর্যন্ত লিখলেই হবে, ঠিক আছে। এবার হু ওয়াজ মুলিয়া, তাহলে মুলিয়া ওয়াজ এ মেইড সার্ভেন্ট, ঠিক আছে।
তারপর দেখো সে দেখে হোয়াই ডিড অনিলস মাদার টেল মুলিয়া টু টাই এ নট ইন হার হেয়ার, কেন অনিলের মা মুলিয়াকে তার মাথায় একটা গাঁট বাঁধতে বলেছিল। তাহলে উত্তরটা কী হবে, দেখো দেয়ার আর স্পিরিটস কল্ড জিন্স, তাহলে দেয়ার আর স্পিরিটস কল্ড জিন্স হু আর অ্যাট্রাক্টেড বাই লং হেয়ার অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইস অ্যান্ড দে মে বি টেম্পটেড টু ক্যারি ইউ অ্যাওয়ে। তাহলে দেখো তাহলে অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা কী হবে, দেখো কেন বলেছিল, তাহলে অনিলস মাদার, ঠিক আছে আমি লাইনটা তো আগে একটু এখানে বললাম, এবার উত্তরটা এইভাবে লিখবে, অনিলস মাদার টোল্ড মুলিয়া টু টাই এ নট ইন হার হেয়ার বিকজ দ্য স্পিরিটস কল্ড জিন্স, আমি যেভাবে বলছি সেভাবে লিখো, দ্য স্পিরিটস কল্ড জিন্স হু আর অ্যাট্রাক্টেড বাই লং হেয়ার অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইস অ্যান্ড দে মে বি টেম্পটেড টু ক্যারি মুলিয়া অ্যাওয়ে। ঠিক আছে, এখানে ইউ বলতে মুলিয়া আর কি, ঠিক আছে এইভাবে একটু গুছিয়ে উত্তরটা লেখো। তারপর দেখো 4 দাগে অ্যাকর্ডিং টু অনিলস মাদার হু মে বি টেম্পটেড টু ক্যারি মুলিয়া অ্যাওয়ে, তাহলে জিন্স, তাহলে অ্যাকর্ডিং টু অনিলস মাদার জিন্স মে বি টেম্পটেড টু ক্যারি মুলিয়া অ্যাওয়ে। ঠিক আছে, তাহলে সে দেখে হয়ে গেল। এবারে দেখে নেবো সিন, আবার একটা রয়েছে পোয়েম থেকে রয়েছে, দেখে নাও। দেখো পোয়েমটা হচ্ছে ভ্যাগামন্ড থেকে দেওয়া রয়েছে। এখানে পোয়েমটা তোমরা তো পড়েছো, তাই আমি এটাকে পড়াচ্ছি না। দেখো আমি শুধু অ্যান্সারগুলো এখানে করাচ্ছি। দেখো পোয়েমটা দেখে নাও। প্রথমে বলেছে ট্রু ফলস। দেখো দ্য ভ্যাগাবন্ড সিক্স এ ফ্রেন্ড টু নো হিম, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, দ্য ভ্যাগাবন্ড ডাজ নট সিক ফ্রেন্ডস লাভ অর এনি আদার স্পেশাল টাইস। দেখো স্পেশাল টাইস, DIS টাইস। তারপরে দেখো দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস টু এনজয় অটাম, এটা ট্রু হবে। তাহলে দেখো দ্য ভ্যাগাবন্ড লাভ ফর নেচার পার্টিকুলারলি ইন অটাম। ঠিক আছে, এবারে দেখে নাও বিয়ের দিকে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্সগুলো। দ্য রাইট দ্য নেম অফ দ্য পোয়েট অ্যান্ড দ্য পোয়েম। তাহলে উত্তরটা কীভাবে লিখবে, দ্য নেম অফ দ্য পোয়েট ইজ ভ্যাগাবন্ড অ্যান্ড দ্য দ্য নেম অফ দ্য পোয়েম ইজ ভ্যাগাবন্ড অ্যান্ড দ্য পোয়েট ইজ রবার্ট লুইস স্টিভেনসন। ঠিক আছে, এবারে দেখে নাও 2 দাগে ডাজ দ্য ভ্যাগাবন্ড হ্যাভ এনি ফিক্সড প্লেস টু গো। এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো আমি এটা এখানে তো জায়গা নেই, তাই আমি খাতায় লিখেছি, তোমরা দেখে নাও। দেখো প্রথম কোশ্চেনটা তাহলে কী ছিল, ডাজ দ্য ভ্যাগাবন্ড হ্যাভ এনি ফিক্সড প্লেস টু গো। উত্তরটা হবে নো, দ্য ভ্যাগাবন্ড ডাজ নট হ্যাভ এনি ফিক্সড প্লেস টু গো, ফুল স্টপ। হি প্রেফার্স এ লাইফ অফ ওয়ান্ডারিং অ্যান্ড ডাজ নট ডিজায়ার এ পারমানেন্ট হোম or location, full stop. His only home is the open road and the vast sky above. ঠিক আছে, তারপর তারপর দেখো তারপরের দাগে কোশ্চেন 3 দাগে, না হ্যাঁ 3 দাগে তো দেখি, হ্যাঁ 3 দাগে হোয়াট ডাজ দ্য ভ্যাগাবন্ড। ঠিক আছে, 3 দাগে দেখো হোয়াট ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট, ভ্যাগাবন্ড কী চায়, দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস ফ্রিডম অ্যান্ড এ লাইফ অফ ওয়ান্ডারিং, ফুল স্টপ। He desires to live close to nature without any attachment to wealth, love or social connection. ঠিক আছে, তাহলে এই অ্যান্সারগুলো খুব স্ট্যান্ডার্ড উত্তর, তোমরা যদি লেখো খুব ভালোই হবে, তোমাদের একটা কমপ্লিট অ্যান্সার হবে। তারপরে দেখো 4 দাগে হোয়াট উড দ্য ভ্যাগাবন্ড ডু হোয়েন অটাম ফলস। দেখো দ্য ভ্যাগাবন্ড উড কন্টিনিউ টু রোম ফ্রিলি ইন নেচার, ফুল স্টপ। He enjoys the beauty of autumn such as the falling leaves and the frosty fields, full stop. He does not seek shelter or warmth but embraces the seasons changes. ঠিক আছে, এরপরে দেখে নাও তারপরে 5 দাগে হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব এ ফিল্ড ইন অটাম। উত্তরটা দেখে নাও, দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য ফিল্ড ইন অটাম অ্যাজ ফ্রস্টি। দ্য ফিল্ড ইজ লাইকলি কোল্ড অ্যান্ড কাভার্ড উইথ frost, but the vagabond finds beauty in this scene and continues to wander through it without hesitation. ঠিক আছে, তাহলে যেভাবে উত্তরগুলো বললাম বা লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা খাতায় লেখানো খুব স্ট্যান্ডার্ড হবে যদি এই উত্তরগুলো লিখতে পারো। তো তোমাদের তাহলে মজিলপুর JM ট্রেনিং স্কুলে এখানে দেখো সিন দুটো ছিল, একটা প্রোজ থেকে ছিল এবং একটা পোয়েম থেকে ছিল, দুটোই কিন্তু সলভ করে দিলাম, কারণ এরপরে আনসিন এবং গ্রামারটা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই তোমরা আপাতত এটা প্র্যাকটিস করো। এরপরে আসবে পার্ট 2 অর্থাৎ আনসিন এবং গ্রামার নিয়ে, ততক্ষণ তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো। এবং 1 থেকে 10 পর্যন্ত স্কুল করে দেওয়া হয়েছে,
দেখো নিচে ক্লাস 7-এর প্লেলিস্ট সেকশন রয়েছে, ওখানে গিয়ে তোমরা 1 থেকে 10 পর্যন্ত স্কুলগুলো মানে দেখতে পারো। তো এটা হচ্ছে 11 নম্বর স্কুল ছিল। এরপরে আসবো পার্ট 2 নিয়ে, ততক্ষণ তোমরা ভালো করে এটা প্র্যাকটিস করো।